হয়ে যায়, কেননা তিনার ভিতরে ঈমান রয়েছে। ঈমানদারদের জন্য নামাজ যখন তাদের সময় হয়ে যায়, ঈমানদারদের মজা লাগে নামাজ পড়তে। ঈমানদার তো তারা যখন পবিত্র রমজান মাস আসে, এই রমজান মাসে রোজা রাখে, ঈমানদারদের মনটা শান্তি হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়। আরে রোজার মাস এসে গেছে, আমি একটা মাস রোজা রাখবো। রোজার মাস যখন শেষ হয়ে যাবে, তখন ঈমানদারদের কলজে ছোট হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আরেকটা মাস আপনি যদি রোজা দিতেন, আমি আরেকটা মাস রোজা রাখতাম। কেননা ঈমান আছে বলে নামাজ পড়তে ভালো লাগে, ঈমান আছে বলে রোজা রাখতে ভালো লাগে, ঈমান আছে বলে গ্রামে ভালোবাসাটাই ভালো লাগে, ঈমান আছে বলে বাপ মায়ের খিদমত করতে ভালো লাগে, ঈমান আছে বলে বারে বারে মসজিদে এসে বসে থাকতে ভালো লাগে, ঈমান আছে বলে কোরআন বেশি বেশি পড়তে ভালো লাগে, ঈমান আছে বলে গরিবদের দান বেশি বেশি করে করতে ভালো লাগে। এটা হলো ঈমান। ঈমান যারা সত্যিকারী ঈমানদার হবে, তারা এটাই মনে করবে আমলটা হলো আমার জন্য মধুস্বরূপ। আরো জোরে বল, কেননা মধু যত খেতে ভালো লাগে, যখন মধু সামনে আসে, যখনই আপনি খান, তখন আরো ভালো লাগে, আরো খাবো, আরো খাবো, আরো খাবো। এই যুবকেরা, তরুণীরা, ঈমানটা হলো তোমার আমার জন্য মধুস্বরূপ। মুহাম্মদ রাসূল হলো তোমার আমার জন্য মধুস্বরূপ। কেন? নবীর উপরে দরুদ পড়তে ঈমানদারদের আরো ভালো লাগে, নবীর উপরে দরুদ ভালোবাসার সাথে পড়তে আরো বেশি ভালো লাগে, আল্লাহর জিকির করতে আরো বেশি ভালো লাগে। কেননা আমার মধ্যে ঈমান রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, এই আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান ছিল। আল্লাহ নবীকে দেখতে ইচ্ছা করত, ভালো লাগতো। এই নবী পাকের প্রেমে হযরত আবু বকর আমার রাসূলুল্লাহ দরবারে সব সময় পড়ে থাকতো। এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই আবু বকর, বাবা আবু বকর, তুমি আমাকে ভালোবাসো কি স্বার্থে বাবা, কিসের জন্য বলো? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আপনাকে ভালোবাসি, কেননা আপনার চেহারাটা আমি আবু বকর আমার মনে হয় এটাই হলো জান্নাতি চেহারা। আমি আবু বকর, তাই আমার মনটা পৃথিবীর কোনো মানুষের কাছে লাগে না। আমি আবু বকর, পৃথিবীর কোনো মানুষের সাথে কথা বলতে আমার মজা লাগে না, যতটা মজা লাগে আপনার সাথে কথা বলে, যতটা মজা লাগে আপনার চেহারা মোবারক খানা দেখে। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, ওই সময় আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বলেছিল, এ বাবা আবু বকর, তুমি এতটা কষ্টের মধ্যে রয়েছো, তুমি এতটা দুঃখের মধ্যে রয়েছো, তুমি এতটা অভাবের মধ্যে রয়েছো, তুমি দুশমনদের পেহা চালিয়ে রয়েছো, তোমাকে দুশমনরা পেলে মেরে ফেলে দেবে, তোমাকে দুশমনরা পেলে আঘাত করে দেবে, পতন করে দেবে, তবুও তুমি কি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো? ওই সময় আবু বকর বলেছিলেন, হাজার 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 দুশমন যদি আমার বিরুদ্ধে লাগে, আমার কোনো যায় আসে না, আমার মুহাম্মদ রাসূল যেন আমার সাথী হয়ে থাকে। আরো জোরে বলো, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে অভাব দিয়েছিল, অনেক রকমের পরীক্ষা দিয়েছিল। আবু বকরের বাড়িতে খাবার নাই, আবু বকর সিদ্দিক বড় গরীব, আবু বকর সিদ্দিকের অর্থ নাই, আবু বকর সিদ্দিকের দিন। এই যুবকেরা, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তোমাকে আমাকে অনেক কিছু দিয়ে ইফতারি করায়, অনেক কিছু দিয়ে আমরা সেহরির খাবার খাই। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর প্রেমিক, আমার রাসূলুল্লাহর সাহাবী, তিনার বাড়িতে খাবারের
কিছু না, এই রোজার মাসে কি দিয়ে তিনি ইফতারি করবেন, আবু বকর সিদ্দিক কি দিয়ে তিনি সেহরি করবেন। এ যুবকেরা, আবু বকর সিদ্দিক সেহরির সময়তে দুটো খেজুর খেয়ে নিয়ে সেহরি করেছে গো। হযরত আবু বকর সিদ্দিক দুটো খেজুর খেয়ে নিয়ে তিনি ইফতারি করেছিল। কেননা তিনার মধ্যে মুহাম্মদ রাসূল ছিল বলে দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, দুনিয়ার কোনো মায়া মমতা তিনার কাছে ছিল না। তিনি একটাই জিনিস জানে, যদি আমার রাসূলের জন্য আমি অতি গরীব হয়ে যেতে পারি, তবু আমি গরীব হয়ে যাব, কিন্তু আমার রাসূলকে আমি পেয়েছি, কোনো দিনের জন্য ছাড়ব না। আমার জীবনে এই রোজার মাসে যদি একটা খেজুর দিয়ে আমি সেহরি করতে হয় করাবো, একটা খেজুর দিয়ে ইফতারি যদি করতে হয় করাবো, তবু মুহাম্মদ রাসূলকে ভুলে যাব না। এই যুবকেরা, তরুণীরা, এই রকম ঈমান তিনাদের মধ্যে ছিল। আহারে ও নবীরা, নবী আমার আবু বকর সিদ্দিক হুজুরে এই কথাটা শুনে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, তোমার জীবনে এত কষ্ট, তোমার জীবনে এত দুঃখ, এ বাবা বকর, যাও তুমি চলে যাও, অর্থ টাকা পয়সার পিছনে পিছনে তুমি ছোট, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, যাও তুমি অর্থের পিছনে ছোট। হযরত আবু বকর বলেছিলেন, আমার অর্থ দরকার নেই, আমার পয়সা দরকার নেই, আমার দুনিয়াদারির দরকার নেই, আমার একটা জিনিস লাগবে, সেটা হলো মুহাম্মদ রাসূল সাথী। আরো জোরে বলো। আমার বাপেরা, আমার ভাইরা,